সচিবালয়ের ৭ নম্বর ভবনে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নথি ছিল। নাশকতা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই ঘটনা তদন্ত করবে সেনাবাহিনী, জানিয়েছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খান। এদিকে আগুন নেভাতে গিয়ে কাভার্ড ফ্যানের ধাক্কায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়নের বাড়িতে চলছে শোকের মাতম। আরও জানাচ্ছেন AR বাদল। মধ্যরাতে দেশের পাওয়ার হাউস সচিবালয়ের ৭ নম্বর ভবনে হঠাৎই ৩টি স্থানে একই সাথে আগুন জ্বলে ওঠে। ভবনটিতে সড়ক পরিবহন ও অর্থসহ ৭টি মন্ত্রণালয় রয়েছে, যেখানে ছিল গুরুত্বপূর্ণ নথি। বিষয়টি নিয়ে সচিবালয় ঘুরে দেখে গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, উচ্চ পর্যায়ের কমিটির প্রতিবেদনের পরেই ব্যবস্থা। পুরো সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারব। রাজধানীর বনানীতে সেনা সদরের অফিসার্স মেসে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কার্যক্রম নিয়ে ব্রিফিং করে সেনাবাহিনীর কার্যক্রমের পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি। এ সময় প্রশ্নের জবাবে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খান বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের দিকে তাদের নজর রয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখে তারা ব্যবস্থা নেবেন। গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, যেটা আমি অলরেডি বললাম যে বিভিন্ন KPI এর নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দায়িত্বভুক্ত, এবং এটার বিষয়ে আমরা আজকে না, এটা অনেক আগে থেকে আমরা যখন থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে তখন থেকে আমরা প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এইসব KPI এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটার হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে ট্রাকের ধাক্কায় ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়নের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হেডকোয়ার্টারে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বাট আমরা ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। অন্যদিকে আগুন নেভাতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়নের বাড়ি রংপুর মিঠাপুকুরের আটপানিয়া গ্রামে। শোকের ছায়া নেমেছে সেখানে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা স্বজনরা। আমার ছেলে আয়ের উৎস, সে তো চলে গেল, আমি আর কি চাবো, কার কাছ থেকে চাবো? দুর্বলতা পুলিশের, এর যথারীতি বিচার হওয়া দরকার। AR বাদল, RTV, ঢাকা।